আজ আপনাদের দেখাবো মাছের ডিমের রসা। রোজ তো নতুন অনেক রকম রান্না খেয়েছেন, আজকে আমি মাছের ডিমের অনেক রকম খেয়েছি, আজকে আমি করে মাছের ডিমের রসা। মাছের ডিমটাকে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, ভালো করে চটকে রেখে দিয়েছি। এর মধ্যে একটু বেকিং পাউডার দিয়েছি, এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিলাম, একটু রসুন কুচি দিলাম, তার মধ্যে আদা রসুনের পেস্টটাও আছে, আদা রসুনের পেস্টটাও দেবো। তার মধ্যে নুন দেবো অল্প করে, আপনাদের নুন দিয়ে দেবো অল্প করে, নুন দিয়ে দিলাম অল্প করে। হলুদ গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। ভাল লাগে মাছের ডিমের বড়া রসা খেতে, খুব ভাল লাগবে। এর মধ্যে হালকা একটু বেসন থাকলে বেসন দেবেন, নাহলে হালকা একটু ময়দা দিয়ে দেবেন। এগুলোকে ভালো করে চটকে নিলাম, এমনি চটকে রেখে দিয়েছিলাম, আর একটু চটকে নিলাম। এগুলো দিয়ে ভালো করে চটকে নিলাম। নিয়ে আমি কড়াই, তেলটা আমার গরম হতে গেছে, গরম হতে দিয়েছি। আমি এইদিকে চিংড়ি মাছের বড়ার ঝোলটাও বসিয়ে দিয়েছি। মাছের ডিমের বড়ার ঝোলটা রসা মতন করবো, তো একটু কষা কষা মতন আলু দিয়ে ওটাকেও আমি বসিয়ে দিয়েছি। এটা মাখা হয়ে গেছে। এবার ধনে পাতা থাকলে ধনে পাতা দিলাম, ধনে পাতা নেই তো ওই জন্য আমি দিয়ে দিলাম। এর মধ্যে শুধু গরম মশলা একটু দিয়ে দিলাম, রসুন কুচি সব দিয়েছি। একটু রসুন কুচি দেবেন, ভাল লাগবে এটার মধ্যে। রসুন বাটাও দেবে, রসুন কুচি। তেলটা আমার গরম হয়ে যেগুলোকে দিয়ে দিচ্ছি এবারে। মাছের ডিমের রসা খেতে খুব ভাল লাগবে এগুলো, একটু ঝাল ঝাল থাকবে। ঝালটা আপনারা যে যেমন ঝাল খাবেন দিয়ে দেবেন। মাছের ডিমের ভাজা, বড়া সব রকম খেয়েছি, মাছের ডিমের রসা খেয়ে দেখবেন। এই আলু দিয়ে ঘি গরম মশলা দিয়ে খুব ভাল লাগবে। এগুলো আমার হালকা হয়ে গেছে বাদামি বাদামি কালারে। ঝোলটা আমার ফুটছে, এই ঝোলের মধ্যে আমি দিয়ে দেবো। এই রসাটা ফুটছে, আমি মাছের ডিমের যে রসা করবো সেই ঝোলটা ফুটছে, ভাজা হয়ে গেলে ঝোলের মধ্যে দিয়ে দেবো আমি ওটাকে। লাল লাল হয়ে এসছে, মানে এগুলো ঝোলের মধ্যে ফুটছে, আমি দিয়ে দেবো ঝোলের মধ্যে এগুলোকে। লাল লাল করে ভেজে দিলে বেশ সুন্দর ভালো লাগবে খেতে। আর ঝোলটা গরম গরম ভাজা বড়ার মধ্যে ঝোলটা ঢুকে গেলে বেশ ফুলে এগুলো বেশ টপা টপা হবে, খেতে খুব ভালো লাগবে। ঝোলটা ফুটছে, আমি ঝোলটার মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, ঘি দিয়ে দেবো, হালকা করে একটু ঘি দিচ্ছি আমি এর মধ্যে। ঝোলটা ভালো লাগবে খেতে বেশ। এর মধ্যে মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এবার দিয়ে দেবো এটার মধ্যে। দিয়ে দিলাম ঝোলের মধ্যে এটাকে। এগুলো ভাজাও খাই, ঝোলের মধ্যে দিয়েও খেতেও ভালো লাগে এগুলোকে। হয়ে গেছে আমার মাছের ডিমের রসা। এবার আমি এগুলোকে বাটির মধ্যে ঢেলে ফেলবো, প্লেটের মধ্যে ঢেলে দেবো এটাকে। কেউ আলু দিতেও পারেন, এর মধ্যে নাও আলু দিতে পারে, আমি একটু আলু দিয়েছি, আলু দিলে একটু ভালো লাগবে খেতে, তাই একটু আলু দিয়েছি।
আপনারা যে যেখানে দেখছে আমার মাছের ডিমের রসাটা আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি তাহলে খুব খুশি হব।